সেজো উনি যা লড়লেন না বিপক্ষ উকিলের সঙ্গে, কি বলবো তোকে। সত্যি রে সেজো, উনি ছাড়া সুমিত ঠাকুরপোর জামিনটা কখনোই সম্ভব হতো না। হ্যাঁ, থ্যাঙ্কস টু অমিত। ওই তো দীপায়ন সেনকে অ্যাপয়েন্ট করেছিল না। সকালে অমিত বলছিল বটে যে একজন ভালো লয়ারও ঠিক করেছে, কিন্তু নামটা বলতে চাইনি। আচ্ছা, তার মানে এই সেই লোক। আমি খুব ভালো করে জানি সুমিত ঠাকুরপুর জন্য লয়ার ঠিক করেছে ছোট। তাহলে অমিত ঠাকুরপুর শুধু শুধু ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে কেন? সবার সামনে ভালো হওয়ার জন্য ওর কিসের এত দায়? ভাইয়ের জন্য ভাইয়ের এত টান তো হবেই। হ্যাঁ মা, তুমি এসব কি বলছো? আমার নিজের ভাই, আমি ওর জন্য এটুকু করবো না? হতে পারে? তোমরা ভাবতে পারবে না আমি কি করেছি। মানে স্বর্গমর্ত এক করে দিয়েছি। যাকে ফাইনালি তোমরা সবাই যে হাসছো, তোমাদের মুখে যে আমি হাসি ফোটাতে পেরেছি, এটাই অনেক। আর কি চাই? মিথ্যে নাটকে তোমার চুরি নেই অমিত। তুমি দীপায়ন বাবুকে ঠিক করেছো। তুমি তো চেয়েছিলে তোমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি পড়ুক। যাক, সাময়িক স্বস্তি পাওয়া গেল। অমিত, তুই তোর জামিনের পেপারসগুলো আমায় দেখাস তো? হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। যাক যাক, এখন আর এমনি কথা বলার দরকার নেই। যা বলবি তা কালকে বলবি, কেমন? এখন ছেলেটা ক্লান্ত, ও এখন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে খেয়ে দে। ও সেচু খোকা, যা ওকে ঘরে নিয়ে যা। একবার কি টুপটুপের কথা জিজ্ঞাসা করবো? তাতে কোনো আবার সমস্যা হবে না তো? ও সুমিত, আর দাঁড়িয়ে থাকিস না বাবা, যা হাত মুখ ধুয়ে তুই একটু বিশ্রাম নিয়ে যা। ও বড় বৌমা, তুমি ছোট বৌমাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা। লাবণ্য কোন ঘরে যাবে মা? না মানে প্রায়শ্চিত্তের বিধান দেওয়ার পর লাবণ্য যে ঘরে ছিল সেই ঘরে কি? না, ওর আর প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই। না মানে আমি এই জন্য বলছিলাম যে আমার ভাই ঘরে ফিরে এসেছে, সবাই এত আনন্দ করছে, এই আনন্দ থেকে লাবণ্যকে দূরে সরিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই ওর নিজের ঘরেই থাকবে। না না, তা কি করে হয়? প্রায়শ্চিত্তের নিয়ম শেষ হতে তো এখনো কয়েকটা দিন বাকি মা। আমি সে কটা দিন ওই ছোট ঘরে একাই থাকবো। না না লাবণ্য, তুমি তোমার ঘরেই মানে আমার সাথে থাকবে। তোমাকে নিয়ে বিশ্বাস করো, আমার কোনো সংশয় নেই। না না, লাবণ্য তো ঠিক বলছে। এভাবে হঠাৎ করে কি নিয়ম ভঙ্গ করা যায় নাকি? না না, ও ওই ছোট ঘরেই থাকবে। না ঈশানী, লাবণ্য যা যা করলো, মানে লাবণ্যর সাথে যা যা হলো, তারপর আমি চাই না যে ও একা একা থাকুক। ও ওর ঘরেই মানে আমার ঘরেই একসাথে থাকবে। দরকার হলে ওর দেখাশোনা আমি নিজে করব। তোমাকে এখন আর চোখের আড়াল করবো না লাবণ্য। আর সুমিত দেখুক, লাবণ্য এখনো আমার সম্পত্তি। ছোট খোকা একদম ঠিক কথা বলেছে। ছোট বৌমা, যাও মা, তুমি তোমার ঘরে যাও। আর এই অসুস্থ শরীর নিয়ে প্রায়শ্চিত্ত করার কোনো দরকার নেই। সুমিত ঠাকুরপো, হ্যাঁ, এ বিষয়ে তোমার অমত নেই তো? আমার অমত? কেন খুঁজিয়ে তুই সুমিত ঠাকুরপুর কাছ থেকে কথা বের করতে চাইছিস মেজো? সংসারে ভালো মন্দ দুই আছে মেজো। মাঝে মাঝে প্রয়োজনে আমাদের ভালো মন্দ দুটোকেই আড়াল করতে হয়। তুই সেই আড়ালটাকে নষ্ট করছিস তোর প্রশ্ন দিয়ে। দয়া করে এমন কোনো প্রশ্ন এখন করিস না যাতে এই সংসারে অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়।
থাক না বড় বৌমা, ছাড়ো ওসব কথা। ওরে তোরা যা, ভাইকে নিয়ে ঘরে যা। বাবা তুমি এসে গেছো? হ্যাঁ সোনা, আমি এসে গেছি। দেখেছ মেয়ের কাণ্ড? আরে টুকটুক, কে তোর বাবা? কাকে তুই বাবা বলে ডাকছিস? এই তো আমার বাবা। যেমন মা তার তেমন মেয়ে। এসব কি কথা বলছিস সেজো? বড়দি, তুমি আমাকে কেন বকছো? কই, ওকে তো তুমি কিছু বলছো না। হ্যাঁ রে লাবণ্য, তুই টুপটুপকে এইটুকু শিক্ষাও পর্যন্ত দিসনি? দেখতে পাচ্ছিস অমিত ঠাকুরপো আর সুমিত ঠাকুরপো কেমন অস্বস্তিতে পড়েছে। আর অস্বস্তি, সব ঝামেলা ঝঞ্ঝটে আমি আমার মেয়েটাকেই হারিয়ে ফেললাম। অস্বস্তি। কি যে বলো না অমিত ঠাকুরপো। তাছাড়া কি বলবো বলো, আমার মেয়ে আমাকেই চিনতে পারছে না, অন্য কাউকে বাবা বলছে। এর থেকে দুঃখের কষ্টের আর কি হতে পারে বলো? যে টুপটুপকে তুমি কোনোদিনও ভালোই বাসোনি, আদর করনি, যত্ন করনি, আজ শুধুমাত্র সবার সহানুভূতি আদায় করার জন্য সেই টুপটুপকে তুমি খুঁটি বানিয়ে এইরকম একটা নোংরা খেলা খেলছো অমিত। ছি! কি হলো লাবণ্য, চুপ করে আছো কেন? একবার মুখ ফুটে বলতে পারছো না আমি ওর আসল বাবা? কিরে লাবণ্য, এখনো তুই মুখে কুলু পেটে দাঁড়িয়ে রয়েছিস? টুকটুককে বোঝা, শাসন কর। এখন বলবি না তো আর কখন বলবি? তোরা হয়তো ভুলে যাচ্ছিস মেজো, টুকটুক বেশ কিছুদিন ধরে ছোটর সঙ্গে থাকছে না। একেবারেই ভুলিনি বর্দি ভাই। আগে নয় বোঝানোর সুযোগ পাইনি, কিন্তু এখন এখন তো বোঝানোর সুযোগ পাচ্ছে। তা এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে কেন তোমার আদরের ছোট? জানি আমি একটু অনধিকার চর্চা করে ফেলছি, কিন্তু সুমিত তুমি তো সবটা জানো। বলো, তুমি এভাবে সবকিছু জেনে শুনে কি করে এরকম মুখ বুজে দাঁড়িয়ে আছো বলো তো? তুমি টুপটুপকে বলে দাও যে তুমি ওর বাবা নও, লাবণ্য তোমার স্ত্রী নয়। তুমি তো সব সত্যি জানো, তুমি বলে দাও। বলার সময় এখনো ফুরিয়ে যাচ্ছে না ঈশানী। আমার ছেলেটা সবে বাড়ি ফিরেছে, এখন এসব কথা না বললেই নয়। তাছাড়া টুকটুক বাচ্চা মানুষ, ওর মন ওকে যা বলেছে ও তাই বলেছে। আর তোমাদের একটা কথা সবাইকে বলে দিচ্ছি, টুপটুপের বাবা মা বেঁচে আছে, তাই টুপটুপকে কখন শাসন করবে, কখন বুঝিয়ে বলবে, সেই সিদ্ধান্তটা না হয় ওরাই নিক। আর ছোট বৌমাকে যদি কিছু বলতেই হয় বা শাসন করতে হয়, তার জন্য আমি আছি, তোমাদের শ্বশুরমশাই আছেন। আমাদের সামনে ওকে কথা বলো কোন সাহসে শুনি? যাকে এখন এসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। টুপটুপ এখন ছোট, বড় হলে নিজে নিজেই সব জেনে যাবে। চাপ বাবা, মা হঠাৎ ভুল পাল্টাচ্ছে কেন? এ তো দেখছি এখন লাবণ্য আর সুমিতের কথা বলছে। মা বলছিলাম কি, সব কিছু এভাবে পরে হবে এরকমভাবে এড়িয়ে যাওয়া তো যায় না, না? তাতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিসের দেরির কথা বলছিস তুই? ওইটুকু বয়সে সংসারের জটিলতা, জীবনের জটিলতা কি বুঝবে টুকটুক? তাছাড়া জোর করে শেখালেই কি একটা বাচ্চা সবকিছু ভেতর থেকে মেনে নিতে পারে?
সময় লাগে ছোট ঠাকুরপো। আর তুমি বা এখন এত জোর করে টুকটুককে এই সমস্ত শেখাতে চাইছই বা কেন? তুমি এখন তোমার ঘরে যাও টুকটুক সোনা, আমি পরে তোমার সাথে খেলবো, কেমন? তোমরা যখন থেকে কি বলছো বুঝতেই পারছি না। আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি যাই বাবা। আমার মেয়েটাকে ঘরে পাঠিয়ে দিয়ে সত্যটাকে ধামাচাপা দিতে পারবি ভাই? ছোট খোকা আবার? তুমি বলো তো মা, ও কিসের অধিকার ফলাচ্ছে আমার মেয়ের ওপর? তুমি উত্তর দাও। এক মিনিট, তুই একটু শান্ত হ অমিত। সুমিত কিন্তু টুপটুপের প্রতি কোনো রকম অধিকার ফলায়নি। আর এসব জটিল বিষয়ের মধ্যে টুপটুপের কি থাকা উচিত? হ্যাঁ, তুই বল না। না, আমার মনে হয় যে সুমিত আর লাবণ্যর বিষয় নিয়ে অনেক জলগলা হচ্ছে। আর এই একে অপরকে দোষারোপ করে লাভ কি? তার থেকে নতুন করে শুরু কর না। লাবণ্য, তুমি নতুন করে শুরু করতে পারবে না? না, আমি জানি তোর মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু সেটাকে কাটিয়ে উঠে তুই স্বাভাবিক হতে পারবি না ভাই। বাড়িতে সবাই যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, স্বাভাবিক থাকতে পারে, সেই জন্যই তো এত কিছু সহ্য করা মেজদা ভাই। সহ্য করেছিস মানে? তুই কি কথা বলছিস সুমিত? না মা, মানে আসলে তুই তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। তুই সবটা আমাকে বলিস নি। হ্যাঁ রে, তুই নাকি স্বীকারোক্তি দিয়েছিস যে যা কিছু হয়েছে সব দোষ তোর। কেন কেন এরকম বলেছিস বল? মা 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 দীপায়ন বাবু, মানে আমার লয়ার মিস্টার দীপায়ন সেন আমাকে এই বিষয়ে কোনো রকম কথা বলতে মানা করেছে, কিন্তু আমি তোমাকে সবকিছু বলবো, একটু সময় দাও, সবকিছু বলবো আমি তোমাকে। অমিত, অমিত তুই শুধু একবার আম্মা পুষ্পার সাথে আমার দেখা করিয়ে দিবি, একবার প্লিজ দে না ভাই। গ্রেট, বাড়ির সবার সামনে আমাদের প্রসঙ্গ তুলে তুই আমাকে পাল্টা চাল দিলি। জামিন হয়েছে বলে তুই সাপের 5 পা দেখেছিস? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব কার চালে কিস্তিমাত হয়। হ্যাঁ, অবশ্যই দেখা করিয়ে দেবো, কিন্তু সমস্যাটা কি জানিস ভাই? ওরা তো রাজসাক্ষী আর তুই তো অভিযুক্ত। একজন অভিযুক্ত কখনো রাজসাক্ষীর সাথে দেখা করতে পারে না, সমস্যা আছে। তবে যখন তোকে কথা দিয়েই ফেললাম, চেষ্টা করব আমি আমার মতো করে, চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার যে যার ঘরে যাও তো। আরে তুইও যা, ফ্রেশ হয়ে নে, তারপর খাওয়া দাওয়া কর, তারপর জমিয়ে তোর সঙ্গে আড্ডা দেবো এখন, যা। হ্যাঁ, ঠিক বলেছো বাবা। খাওয়া দাওয়া করে জমিয়ে গল্প হবে কি? হ্যাঁ, ওকে নিয়ে চল। এই চল 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 সুমিত চল। আর ওই শোন, যেটা আমি আমাদের তো বলছি করতে হবে। মাছের যেই আমি তোর অবস্থাটা বুঝতে পারছি ছোট খোকা। তোর হয়তো পৌরুষে লাগছে, তাই কিছু কিছু সময় তুই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিস না। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আপনার ঘরে দেখা হবে, ঠিক রাত
যে ভাইকে ভালোবাসিস, যার জন্য এত কিছু করেছিস, তাকে কঠিন কঠিন কথা বলছিস, তাকে আঘাত করছিস। আমি বুঝি ছোট খোকা, কিন্তু তোকে যে পুরনো অনেক কিছুই ভুলতে হবে, তোদের ভবিষ্যতের জন্যই ভুলতে হবে। ছোট, তুই আগে খাবি, ওষুধ খাবি, তারপর যাবি, তার আগে নয়। আজকে আমরা অনেক আনন্দ করবো, পার্টি করবো। তাহলে সুমিত, তুই থানার ওই কাল কুঠুরি থেকে এখন মুক্ত। গুড। আচ্ছা শোন, এই যে এই জানলাটা দেখছিস, এটা কিন্তু সাউথ ফেসিং উইন্ডো। এখান থেকে মিষ্টি হাওয়া আসে, তোর মন ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ছোটদা ভাই, থ্যাংক ইউ মেজদা ভাই। কি বলছিস তুই? পাগল হয়ে থ্যাংক ইউ বলছিস তুই আমাদেরকে? তবে আজকের এই বিশেষ দিনে বর্ধভাইকে খুব মিস করছি বল। বর্ধভাই আমাদেরকে মিস করছে। আচ্ছা বলছি, বড়দা ভাই কবে আসবে? চলে আসবে, এর মধ্যেই চলে আসবে। বললো তো 2-1 দিনের মধ্যেই ফিরে যাবে। তবে আজকে এটা ভেবে আমার ভালো লাগছে যে এরপর থেকে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। বল মেজদা ভাই, সত্যি কি আমরা শেষ পর্যন্ত একসাথে থাকতে পারবো? ঠিক বলছিস তুই? এই কেন, তোর মনে সন্দেহ আছে নাকি? কি রে? আমার এই মুক্তি তো সাময়িক। দেখ, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে তুই নির্দোষ, আর তুই যদি নির্দোষ হোস তাহলে দীপায়ন সেন তোর কোনো রকম সাজা হতে দেবে না। তোর এই দুশ্চিন্তাগুলো বন্ধ করতে এবার। অয়ন ঠিক বলছে, চিন্তা করিস না তুই। এই মোমেন্টটার কথা ভাব, এই সুন্দর সময়টা আমরা সবাই একসাথে রয়েছে, এই সময়টার কথা ভাব না। দেখ, আমিও না এখন থেকে বিলিভ করি মিরাকেল হয়। না হলে তুই আমাদের কাছে ফিরে আসিস। ইয়েস, আজ থেকে আমিও মিরাকেলে বিলিভ করলাম। তবে যাকে এখন আর সময় নষ্ট করে লাভ নেই, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে। বাবার মতো আমাদেরও অনেক গল্প তোর সঙ্গে জমা হয়ে রয়েছে। হ্যাঁ নে, আমরা বেরোই, তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, কেমন? তারপর আমরা দাঁড়া, দিয়ে গল্পটা তো করতে হবে। কি ফ্রেশ হয়ে নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নে। তোর এটা দুর্ভাগ্য যে তুই লাবণ্যকে পেয়ে ওর কদরটা বুঝতে পারলি না। কিন্তু লাবণ্য আজকে রাত 1টার সময় আসবে কি করে এখানে? অমিত তো ওকে বাধ্য করলো ওর ঘরে থাকতে। কি করে আসবে লাবণ্য? অসম্ভব, অসম্ভব। হাউ ইজ দিস পসিবল? অমিত, সুমিত জামিন পেল কি করে? You know something, আমার না ইনটুইশন বলছিল সামথিং ইজ গোয়িং টু বি টেরিবলি রং। আর দেখো, ঠিক তাই হলো, ঠিক তাই হলো। লাবণ্যকে হালকাভাবে নেবার ফল ফুললো তো অমিত। আমি বিশ্বাসই করতে পারছি না, কি সাংঘাতিক মেরে বাবা, তলায় তলায় উকিল ঠিক করে সুমিতকে ঠিক ছাড়িয়ে আনলো। আর আমরা ওর জামিন হওয়া আটকাতে পারলাম না। ঈশানী, আমি জাস্ট ভাবতে পারছি না যে লাবণ্য এত কিছু করতে পারে। দেখো, দীপায়ন সেন আমার বাড়িতে এলো, আমি ওনাকে বললাম যে আপনার নামটা কোথাও শুনেছি, তবু আমি চিনতে পারলাম না, আমার মাথাতে এলো না। সেই দীপায়ন সেনই কিন্তু সুমিতের জামিনটা করালো। আদালতে প্রমাণ করে দিল যে কনফেশন পেপারে সুমিত সাইন করেছে, ওর উপর নাকি জোর করা হয়েছে, ওই দেখানো হয়েছে। আমি জাস্ট এটা মেনে নিতে পারছি না। অমিত, এখন কি করব সেটা বলো। দেখো, লাবণ্য আর সুমিত দূরে দূরে থেকেও কি না করলো ওরা, বলো তুমি। আর এখন সুমিত তো জেলে বাইরে চলে এসেছে। ওদের দুজনার সম্মিলিত শক্তির এগেনস্টে আমরা দাঁড়াতে পারবো তো? ঈশানী, তুমি কি বলছো? হ্যাঁ, আদালতে এটা প্রমাণ হয়নি যে সুমিত নিরাপরাধ, এটা প্রমাণ হয়নি। সুমিত বেল পেয়েছে, জামিন হয়েছে সুমিতের। ডোন্ট ওয়ারি,
আমি এমন কেস সাজাবো, এমন পাহাড় তুলবো, ওদের রাস্তার মাঝখানে ওরা চেষ্টা করলেও সেটাকে টপকাতে পারবে না। সুমিতের জেল হবেই, সুমিতের জেল হবেই। আর লাবণ্য, আমার কথার অবাধ্য হওয়ার জন্য সারা জীবন লাবণ্যকে তার ফল ভুগতে হবে, সারা জীবন। অমিত, তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ। আমরাই যে আসল অপরাধী সেটা কিন্তু সুমিত, লাবণ্য দুজনেই জানে। ওরা যদি এবার আমাদের এগেনস্টে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে কি হবে? দীপায়ন সেনের মতো একজন বড় ক্রিমিনাল লয়ার কিন্তু ওদের সঙ্গে আছেন। আর তাছাড়া বন্দি থাকা অবস্থাতেই লাবণ্য যা করে দেখালো, বন্দি দশা কাটলে না জানি কি করবে। না না অমিত, সুমিত আর লাবণ্য কিন্তু আমাদের জন্য খুব বেশি ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। সেটাকে আমরা কি করে আটকাবো?